রাজধানী জুড়ে সপ্তাহের পর সপ্তাহ সিএনজি গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এমন পরিস্থিতির মধ্যে কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। সব মিলিয়ে এখন চালকদের প্রশ্ন, দাম বাড়ানোর জন্যই কি গ্যাসের এই কৃত্রিম সংকট? ভোরের আলো ফোটার আগেই ফিলিং স্টেশনে গাড়ির সারি, কোথাও শত শত সিএনজি, কোথাও ব্যক্তিগত গাড়ি, আবার কোথাও পিকআপ আর মাইক্রোবাস। দিনের পর দিন একই চিত্র, অথচ চালকদের অভিযোগ এত দীর্ঘ সময় ধরে সংকটের কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা পাচ্ছেন না। 3 ঘন্টা সিরিয়াল দিয়া গ্যাস পাই 100 টাকা। রাত্রে 3টা বাজে আসছি, এ পর্যন্ত এখানে রাস্তার মধ্যে এই সিরিয়ালে বসে রয়েছি। তো ভাই, এই কি বাংলাদেশ? এই কি বিচার? কিছুদিন আগে শুনলাম হাসিনার কারণে গ্যাস নাই ইন্ডিয়া গেছে। এখন গ্যাসের কি হয়েছে? এই যে গাড়ি চালাইতে পারি না 2 দিন ধইরা। সংকটের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন চালকেরাই। অনেকের প্রশ্ন, সত্যি কি গ্যাসের সংকট ছিল, নাকি দাম বাড়ানোর জন্যই এই সংকট? তেলের দাম বাড়ছে, তেলের সমাধান মিটে গেছে গা। এখন গ্যাসের দাম বাড়াইবো, গ্যাসের লেগা রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি গুড়ি চলে না। গ্যাসের দাম বৃদ্ধি করলে করুক, কিন্তু আমরা গ্যাস চাই। গ্যাসের দামটা বাড়াইলে আমাদের জন্যই ভালো। তাড়াতাড়ি গ্যাস পাইলাম, এই কষ্টটা আর করার লাগলো না। গ্যাস না পেয়ে যখন চালকদের দুর্ভোগ চরমে, ঠিক তখনই কমিশন প্রায় 6 টাকা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। লোকসান আমরা আর টানতে পারছি না। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন 8 টাকা থেকে 13 টাকা 96 পয়সা করার দাবি তাদের। শুধু দাবি নয়, আগামী 30 জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন না হলে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী 23/8 তারিখ থেকে আমাদের স্টেশন সমূহ, সারা দেশের স্টেশন সমূহ আমরা বন্ধ রাখবো। তাহলে দাম বাড়ানোর পথ তৈরি করতেই কি আগে থেকে কৃত্রিমভাবে গ্যাস সংকটকে দীর্ঘ করা হয়েছে? এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো মেলেনি। তবে উত্তর না মিললেও ভোগান্তি থেমে নেই। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সময় আর ধৈর্য সবকিছুরই মূল্য দিচ্ছেন সাধারণ চালকেরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।